গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজ এক নতুন দিনে নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমি তাওয়াংয়ে এসেছিলাম, এখন আমি তাওয়াংয়ে হোটেল থেকে ব্লগটা করছি। আজকে টোটাল তাওয়াংকে আমি এক্সপ্লোর করব, আপনারা দেখুন তাওয়াং এবং সঙ্গে থাকুন। টোটাল A to Z স্পট আমি দেখাবো তাওয়াংয়ে। এবং সব থেকে বড় জিনিস, ভারতবর্ষের প্রথম সূর্যোদয়ের রাজ্য অরুণাচল প্রদেশ। আজকের আমি সেই জায়গাতেই আছি, অরুণাচল প্রদেশ। কালকের এত পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে, যার জন্য এখানে -19 পর্যন্ত টেম্পারেচার নেমে যায়। এবং সব থেকে বড় জিনিস, ভোরের বেলা ভোর 4টের সময় সূর্য এখানে উঠে যায়। এই হচ্ছে অরুণাচল প্রদেশ, এই হচ্ছে তাওয়াং। আমরা যে হোটেলটায় আছি সেই হোটেল থেকে সামনের ভিউ পয়েন্ট, এবং সামনে দেখছেন সাদা হয়ে আছে, ওইটাই হচ্ছে বুমলা পাস। বুমলা পাস যাবো, আপনাদের টোটাল A to Z দেখাবো। আর সামনে দেখুন, সামনে টোটাল ভিউ পয়েন্ট, সামনে কিছু হোটেল আছে, হোমস্টে আছে, আর নিচেতেও হোমস্টে আছে। আর এই হিমালয় পাহাড়। আজকের 17 মার্চ 2026, আজকের আমি আছি তাওয়াংয়ে। আমরা তাওয়াং হোটেল ছেড়ে বুমলা পাসের দিকে রওনা দিলাম। এখন সকাল 8টা বাজে। আর এই তাওয়াং সিটির উপর দিয়ে আমরা চলে যাচ্ছি বুমলা পাসের উদ্দেশ্যে। এটা হচ্ছে তাওয়াং সিটি রোড। সামনে অনেক হোটেল আছে, আশপাশে ঘরবাড়ি আছে। আমরা হয়তো আজকের বুমলা পাসটাই করতে পারবো, তার কারণ হচ্ছে মাদুরি লেক আজকের হয়তো হবে না, এত বরফ পড়েছে, ওখানে পুরো রাস্তা বন্ধ আছে, যার জন্য মাদুরি লেকে হয়তো যেতে পারবো না। আমরা বুমলা পাসের দিকে যাচ্ছি, যদি রাস্তা খোলা থাকে তাহলে আমরা করতে পারবো মাদুরি লেক। আমরা তাওয়াং থেকে রওনা দিলাম 10,000 ফুট থেকে। তাওয়াং 10,000 ফুট উচ্চতায় অবস্থিত, এবং আমরা বুমলা পাস যাব 15,200 ফুট উচ্চতা। আর পুরোটাই চড়াই কেটে আমরা যাব। সামনে দেখছেন, সামনে হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। এই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, তার কারণ হচ্ছে ইনার পারমিট আমাদের এখান থেকেই করাতে হয়, এবং করিয়ে এখানে দেখিয়ে তারপরেই আমাদের উপর দিকে যেতে হবে। তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখান থেকে, এবং আমরা অলরেডি রওনা দিলাম বুমলা পাসের দিকে। এটা হচ্ছে বুমলা পাসের পারমিট। এই পারমিট দেখিয়ে ওখান থেকে এন্ট্রি করিয়ে তারপরেই আমাদের যেতে হচ্ছে। সামনে দেখছেন, সামনে হচ্ছে বুদ্ধা স্ট্যাচু, অনেকটাই বড়। এই হচ্ছে সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বুদ্ধা স্ট্যাচুর পাশ থেকে। সামনে দেখছেন, এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। সামনে দেখছেন, সামনে পুরো পাহাড়ের উপরে বরফ ভর্তি। ওইটাকে পাস করে আমরা চলে যাব বুমলা পাসের দিকে। পুরো বরফ আছে উপরে। এখানে একটা বোর্ড আছে, সেই বোর্ডে দেখা যাচ্ছে যে বুমলা পাস 33 কিলোমিটার, সাঙ্গেস্টার লেক 34 কিলোমিটার, এবং পিটিসিও লেক 13 কিলোমিটার। যত আমরা এগোচ্ছি ততই দুপাশে বরফ দেখা যাচ্ছে, এবং পরিমাণও বেশি দেখা যাচ্ছে। যতটা স্টার্ট করেছিলাম আমরা, তার থেকে অনেকটা বেশি আমরা পরিমাণ পাচ্ছি। এই জায়গায় পুরো সাদা হয়ে আছে রাস্তার দুপাশে। আমরা জান্নাতে এসে গেছি, পুরো সাদা সাদা, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই সাদা। আর সামনে দেখুন, সামনে বরফ, আর সামনে জ্যামে পড়ে গেছি আমরা, যার জন্য দাঁড়িয়ে আছি একটা জায়গায়। পুরো সাদায় সাদা। আজকের 17 মার্চ 2026, আর এই 17 মার্চের অবস্থা দেখুন। কালকে বুমলা পাস টোটালটাই বন্ধ ছিল, কেউ যেতে পারেনি। আজকের তবু আমরা চেষ্টা করছি যাবার জন্য। পুরো বরফে ভর্তি, রাস্তায় পুরো বরফ আছে। আর এই গাছগুলো দেখছেন, পুরো গাছের বরফ ভর্তি হয়ে আছে, রাস্তা ভর্তি, চারিদিকেই বরফ আর বরফ, সাদা বরফ হয়ে আছে সব। এই বরফ ঠেলে আমরা ইন্ডিয়া চায়না বর্ডারের দিকে যাচ্ছি। আর ইন্ডিয়া চায়না বর্ডার প্রায় 1129 কিলোমিটার লম্বা এই বর্ডার। আর এই বর্ডারে যাব, বর্ডারে গিয়ে আমরা ভারতবর্ষের লাস্ট সীমানা দেখব, শেষ সীমানা দেখব, এবং তার সঙ্গে দেখব আমাদের ভারতের বীরেদের। এত কঠিন পরিস্থিতিতেও এরা কীভাবে ডিউটি করছে সেটাও একটু দেখার আছে, এবং দেখব আমরা ভারতবর্ষের শেষ সীমানাকেও দেখব। আমরা একটু ঠান্ডা পড়লেই বাড়িতে হিটার চালিয়ে দিই, একটু গরম পড়লেই বাড়িতে এসি চালিয়ে দিই, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে এরা কিভাবে ডিউটি করে সেটাও একটা জানার আছে, এটাও দেখার আছে।
এমনিতেই চীন অরুণাচলের ওপরে বারবার ধরে দাবি করে আসছে এটা তাদের, কিন্তু চীন ভুলে গেছে আমাদের দেশেও কিছু বাঘ আছে, যে বাঘ 1962 সালের যুদ্ধকেও হার মানিয়েছিল ভারতের সেনাবাহিনী। তাদের মধ্যে অন্যতম হচ্ছে যশবন্ত সিং রাওত এবং তার ব্যাটালিয়ন। 1962 সালে 72 ঘন্টা যুদ্ধ করে 300 চীনি সেনাকে মেরে দিয়েছিল এই যশবন্ত সিং রাওত। আজও পর্যন্ত তার মেমোরিয়াল করা আছে এবং আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি তার মেমোরিয়াল হলটা, যেটা যশবন্ত গার্ড নামে পরিচিত, এবং ওখানে ওনার কবরস্থান এখনও আছে। প্রায় 300 চীনি সেনাকে একাই মেরেছিলেন, তারপরে তো ওনার ব্যাটালিয়ান ছিলেন। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের বাঘ। 1972 সালে এত ইকুইপমেন্টও ছিল না যাতে যুদ্ধ লড়া যায়, তার সত্ত্বেও 300 সেনাবাহিনীকে চীনি সেনাবাহিনীকে একাই মেরেছিলেন। ভারতবর্ষের এই বাঘেদের দেখতে আমরা যাচ্ছি, বরফ সরিয়ে বরফ কেটেও আমরা চলেছি বুমলা পাসের দিকে। আমরা দেখব অরুণাচল প্রদেশের 1129 কিলোমিটার লম্বা বর্ডার। উপরে এত স্নোফল হচ্ছে যার জন্য পুরো গাড়ি জাম লেগে গেছে, আমরা এগোতে পারছি না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আর এই ভিউ দেখুন, বরফ চারিদিকেই বরফ, সেই উপর পর্যন্ত পুরো বরফ পড়ে আছে। এখানেও হালকা হালকা স্নোফল হচ্ছে, পুরো যতদূর দেখবেন সব গাড়ি জ্যামে পড়ে আছে। হালকা, খুব বেশি নয়, হালকা হালকা আমাদের গায়ে পড়ছে, স্নোফল ঢুকছে এখানে। এখানে অলরেডি স্নোফল চালু হয়ে গেছে, আপনি গাড়ির কাঁচে দেখতে পাচ্ছেন এই পুরো স্নোফল পড়ছে। একটু আগের থেকে একটু স্নোফলটা বেড়েছে। যত টাইম যাবে স্নোফল ততটাই বাড়বে এবং আপনাদের আমি সেই বাড়াটাও দেখাবো। এখানে দেখুন বরফ দিয়ে কি তৈরি হচ্ছে, ওয়াল তৈরি হচ্ছে এই জায়গায়। আস্তে আস্তে স্নোফল বাড়ছে এবং আমাদের গাড়ির চাকাতে চেন লাগাতে হচ্ছে, কারণ রাস্তা পুরো বরফে হার্ড হয়ে যাচ্ছে, যার জন্য গাড়ি স্লিপ করছে। আর এই চেন লাগাবার তোড়জোড় চলছে। ফাইনালি আমাদের গাড়িতে চেন লাগানো হচ্ছে, তার কারণ গাড়ি আর চালানো যাচ্ছে না। কত বরফ দেখুন, প্রায় 2 ফুট 2.5 ফুটের মতো বরফ আছে, আর এদিকে আরো বেশি। আর ওই সামনে দেখুন, সামনে গাড়িগুলো ঘুরে ঘুরে যাচ্ছে, ওপরে সব জাম লেগে আছে, কেউই এগোতে পারছে না, এত পরিমাণে স্নোফল হচ্ছে। আর এখানেও হালকা ফুলকা স্নোফল চলছে, দেখছেন হালকা স্নোফল হচ্ছে। গাড়িতে পড়ছে দেখুন। আর এই আশপাশে পুরো ভ্যালিতে পুরো স্নোফল ভর্তি, গাছগুলো দেখুন, গাছেও স্নোফল ভর্তি, উপরেও তাই, পুরো স্নোফল ভর্তি হয়ে আছে। আস্তে আস্তে স্নোফল বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্নোফল উঠছে, সাদা সাদা ধুলোর মতো উঠছে, দেখুন বরফ দেখুন। গাড়িতে চেন লাগিয়ে আমরা আবারও রওনা দিলাম বুমলা পাসের দিকে, ইন্ডিয়া চায়না বর্ডারের দিকে। আর সেই ভিউ, প্রচুর চারদিকে বরফ পড়ে আছে এবং সেই বরফের ঠেলে আমরা বেরিয়ে যাচ্ছি বুমলা পাসের দিকে। আর দেখুন কত সুন্দর রাস্তা, কত সুন্দর ভিউ পয়েন্ট, কত সুন্দর একটা নেচার। বুমলা পাস যেতে গেলে আপনাদের তাওয়াং থেকে গাড়ি ভাড়া করতে হবে আলাদাভাবে, সেটা 5 থেকে 5,500 টাকা ভাড়া লাগে। এবং আপনারা যে হোটেলের বা হোমস্টেতেই থাকেন না কেন, সেখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আমরাও সেখান থেকে পেয়েছি, হোমস্টে থেকে। সেই গাড়ি করে আমরা চলে যাচ্ছি বুমলা পাসের দিকে। তাওয়াং সিটি থেকে বুমলা পাসের দূরত্ব হচ্ছে প্রায় 37 কিলোমিটার। আর এই 37 কিলোমিটার পাড়ি দিলে পরে আপনারা চলে যাবেন বুমলা পাস। আমরাও যাচ্ছি বুমলা পাসের দিকে। এবং আমরা যে গাড়ি ভাড়াটা করেছিলাম, সেই গাড়িতে তার সঙ্গে মাদুরি লেকেও করা যায়, কিন্তু আমাদের রাস্তাতে এত স্নো পড়েছে, যার জন্য আমরা যেতে পারছি না মাদুরি লেক। আমরা চলে যাব বুমলা পাসের দিকে।
আপনারা যখন গাড়ি ভাড়া করবেন মাদুরি লেক সবই আপনারা করতে পারবেন ওই গাড়ির মধ্যে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন পুরো স্নো মাউন্টেন এবং পুরো মাউন্টেনটা পুরো ওই বরফ দিয়ে ঢাকা। আর এগুলো সামনে দেখছেন আইটিবিপি জওয়ানের সব কাজকর্ম করার জায়গা। আর এই করছে পুরো হিমালয় ভিউ। আর হিমালয় কিভাবে বরফ দিয়ে ঢাকা দেখুন, পুরো চারিদিকে যতদূর তাকাবেন ততদূরই আপনারা বরফ দেখতে পাবেন। আর এই পুরো বরফ কেটে আমরা চলে যাচ্ছি বুমলা পাসের দিকে। আর এই রাস্তা আমরা এখন যাচ্ছি, মনে হয় না ফেরার সময় আমাদের এই এত ভালো রাস্তা পাবো, কারণ এত পরিমাণে এখানে স্নোফল চলছে সেটা বলে বোঝানো যাচ্ছে না। এবং ইয়েতে স্ক্রিনে এত সুন্দরভাবে দেখাও যাচ্ছে না, পুরো সাদা হয়ে আজ এমনিতেই রাস্তা স্নোয়ে ভর্তি হতে শুরু করেছে। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা সাদা হয়ে আছে রাস্তার মধ্যিখানে এবং অনেকটা হাই চড়াই আমরা চড়ছি। এরপরে যখন নামবো আমাদের কী প্রবলেম হবে আমরা নিজেরা বুঝতে পারছি না, সেটা পরবর্তীকালে সময় ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এবং আমি দেখাবো আপনাদের। পুরো রাস্তাটাই চড়াই রাস্তা এবং দেখছেন খালি ওপর দিকে আমরা উঠেই চলেছি আর এই স্নো চারিদিকে পড়ে আছে। আর আমরা নামবার সময় কতটা পিছল হবে আমরা নিজেরাই বুঝতে পারছি না। দেখা যাক, সময় গেলে আমরা বুঝবো এবং দেখাবো। আমরা চড়াই ভেঙে উপর দিকে উঠছি আর সামনে দেখুন বিশাল খাদ এবং খাদের দিকে তাকালে আপনাদের বুক শুকিয়ে যাবে। পুরোটাই সাদা হয়ে আছে, যদিও বা একটু বরফ কম থাকলে সেটা ভালো করে আরও বোঝা যেত, এখন বোঝা যাচ্ছে না। তার সত্ত্বেও আমরা এখন 15,000-এরও বেশি উপরে আছি। আর সামনে দেখুন রাস্তার দু সাইডে পুরো বরফের পাঁচিল উঠে গেছে, এত মোটা মোটা বরফের আর সামনে দেখছেন আইটিবিপি জওয়ানরাও মোটামুটি রাস্তা ক্লিয়ার করে যাচ্ছে বলেই আমরা যেতে পারছি, ওপর দিকে উঠতে পারছি। কারণ রাস্তাটা অনেকটাই বেশি উঁচু এবং অনেকটাই বেশি চড়াই রাস্তা। আমরা বুমলা পাস থেকে 12.5 কিলোমিটার দূরে আছি। প্রচুর পরিমাণে স্নোফল চলছে এখানে। আর এই সামনে দেখছেন, সামনে রাস্তা গেছে, ওইটা হচ্ছে মাদুরি লেকের রাস্তা। মাদুরি লেকের রাস্তা টোটালটাই স্নোফলের জন্য বন্ধ আছে, পুরো রাস্তা বরফে ভর্তি আছে। ওই যে দেখুন একটা গাড়ি আসছে, ও যেতে পারেনি, ও গিয়েছিল যেতে পারেনি, পুরো বন্ধ হয়ে আছে। আর এই এলাকা ভিউ পয়েন্ট, সামনে আইটিবিপি জওয়ানের সব রুম আছে। আর এই পাহাড়ের উপরে দেখুন রোদ পড়েছে আর এদিকে বিশাল পরিমাণে স্নোফল চলছে। খুব সুন্দর একটা জায়গার মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি, সব গাড়ি পুরো জ্যাম হয়ে আছে। অনেকটা আমরা এসেছি, তারপরে ফের আবার জ্যামে পড়েছি। রাস্তায় এতটা পরিমাণে স্নোফল হয়েছে, রাস্তা বরফে বন্ধ হয়ে গেছে। রাস্তা কাটলে তারপরেই আমরা ফের যেতে পারবো রাস্তার মধ্যে। আর সামনে ঘর বাড়িগুলো আছে দেখুন, সেই দূরে ঘর বাড়িগুলো আছে। বিশেষ করে এগুলো সব মিলিটারিদের। আমরা এখন আছি 15,000 ফুট উপরে, আর বুমলা পাস হচ্ছে 15,200 ফুট উপরে। আমরা 200 ফুট নিচে দেখতে পাচ্ছেন। এই সামনে হচ্ছে বুমলা লেক, পুরো বরফের মধ্যিখানে বুমলা লেক। আর উপর দিকে আমরা যাব বুমলা পাসের দিকে। আর এই রাস্তা বুমলা পাস যাওয়ার রাস্তাটা দেখুন, পুরো এঁকে বেঁকে চলেছে। আর চারিদিকে বরফ, দুই সাইডেই বরফ, তার মধ্যখান দিয়ে বুমলা পাসের রাস্তা যাচ্ছে। বুমলা পাস এখান থেকে 6 কিলোমিটার বাকি আছে। আর আমার ঠিক ডান দিকে আছে বুমলা লেক। দুখানা লেক পরস্পর আছে, সেটা গাড়ি থেকে নেমে আপনাদের দেখাবার চেষ্টা করব। আর এই হচ্ছে বুমলা পাসের রাস্তা, ইন্দো তিব্বত হাইওয়ে, ইন্দো তিব্বত রাস্তা, ভারত চীন বর্ডারের দিকে আমরা এখন। আমি বুমলা পাসে আছি 15,200 ফিট হাইটে। আর এখানে হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। আর দেখছেন ভারতীয় ফ্ল্যাগ উঠছে। আমরা ভিতরে ঢুকেছিলাম, কিন্তু ওখানে ভিডিও ক্যামেরা ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই, যার জন্য আমরা ওখানে ভিডিও করতে পারিনি। আমরা বাইরে এসে ভিডিও করছি। এবং আমরা যখন ভিতরে ঢুকেছিলাম তখন মিলিটারি ছিলেন, তারাই বললেন যে চায়না আর্মিরা তারা কেউ ডিউটি করে না, খালি প্রতিদিন এসে এই জায়গায় এসে ছবি তুলে নিয়ে চলে যায়। কিন্তু আমাদের ভারতীয় আর্মিরা এই ওয়েদারের মধ্যেও 24 ঘন্টা ডিউটি করে। এই ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো ঠিক পিছন দিকে আছে চায়না।
কি ওয়েদার দেখুন, পুরো স্নোফল চলছে, মানে প্রচুর পরিমাণে স্নোফল। অক্সিজেনের প্রবলেম হচ্ছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে কথা বলতে। সামনে দেখছেন এগুলো হচ্ছে ভারতীয় বাংকার সব, আর ঠিক দূরে দেখছেন, আমি জুম করে দেখাবার চেষ্টা করছি, সেই দূরে দেখছেন ওইটা হচ্ছে লাস্ট পয়েন্ট, আমাদের ভারতীয় আর্মির লাস্ট পয়েন্ট। আর এইটা হচ্ছে ভারতীয় ফ্ল্যাগ। 1969 সালে দালাই লামা ভারতে প্রবেশ করেছিল এই পথ ধরেই। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় চীন সেনাবাহিনী আক্রমণের প্রধান পথ ছিল এটি। বন্ধুরা, আমার ফোনে অলরেডি চায়নার টাইম শো করছে, কারণ চায়না এখান থেকে খুব বেশি দূরে নয়, সামনেই তিব্বত। পুরো বরফের স্তূপ। আর সামনে দেখছেন, সামনে একটা কুকুর বসে আছে, মুসুলধারে স্নোফল হচ্ছে আর কুকুরটা বসে আছে। দেখুন এখানে এত পরিমাণে স্নোফল হচ্ছে, অন্তত 3 ফুটের উপরে বরফ জমে গেছে, আর ওই জায়গা তো আরো বেশি। আমরা এখন এসেছি সাঙ্গেশ্বর লেক বা চিমটা লেক। এটি একটি অপূর্ব সুন্দর হ্রদ এবং ভূমিকম্পের ফলে এটি তৈরি হয়েছে এবং কয়লার ছবির পর পরিচিত পায়। এটি বুমলা পাসের খুব পাশেই অবস্থিত এবং ভারত চীন সীমান্ত বরাবর এই চিমটা লেকটি অবস্থিত। আর পাশে ওপরে দেখছেন মিলিটারি ক্যাম্প আছে কিছু, এই ভিউ পয়েন্ট। অরুণাচল প্রদেশে তাওয়াংয়ে আছি, এত স্নোফল হচ্ছে, মানে রাস্তা দেখা যাচ্ছে না, পুরো রাস্তা গাড়ি আটকে গেছে, কেউ গাড়ি নিয়ে চালাতে পারছে না, খুব স্নোফল চলছে। এবং হাই অ্যালটিটিউড তো একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, একটু কেটে যাচ্ছে, পাহাড় পুরো সাদা হয়ে গেছে, কোথাও কিছু বাকি নেই। আর এই সামনে এই অবস্থা, খুব হার্ড স্নোফল চলছে। বরফ কাটার গাড়ি এসে বরফ কাটছে, তবেই আমরা যেতে পারছি। এই গাড়ি দেখুন পুরো বরফে ভরে গেছে, হেভি স্নোফল চলছে।